রাধে শ্যাম, রাধে রাধে। জয় রাধা মদন গোপাল, শ্রী রাধা মদন গোপাল। আজকে আমরা নিয়ে আসবো শ্রীমদ্ ভাগবতে সপ্তম স্কন্ধ দ্বিতীয় অধ্যায় হিরণ্যকশিপুর চরিত্র বিবরণ। শান্তাকারং ভুজঙ্গ শয়নং পদ্মনাভং সুরেশম শ্রীবৎসাঙ্কমোদরং দরং কুস্তবরং পীতাম্বরম সুন্দরম গোপীনাথম নয়ন পলাচ্যুতিশ গোপসংগাবিতম গোবিন্দম কলকবেণুবাদরম পরম শুক্লাঙ্বরং ধরা বিষ্ণু শশিবর্ণং চতুর্ভুজং প্রসন্নবদনং সর্ববিঘ্নং প্রশান্তয়ে। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবসাথী গৌরভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় রাধা মদন গোপাল, শ্রী রাধা মদন গোপাল। হিরণ্যকশিপুর চরিত্র বিবরণ। পরীক্ষিতকে সম্বোধিয়া শুকদেব কন, শুনো রাজা হরি দেশ কইব এখন। যুধিষ্ঠির কন তবে নারায়ণ পতি, হেন ভাবে কেন দৈত্য করে মহামতি। দেশভাবে কেন ভাবে যত দৈত্যগণ, না পারি বুঝিতে আমি উহারও কারণ। হিরণ্যকশিপ নিজ পুত্রের উপর কেন বা বিদ্বিষ্ট হয় বুদ্ধি অগোচর। প্রহ্লাদ তাহার পুত্র কোনো বা কারণে শিহরি অনুরক্ত তাকে সর্বক্ষণে। কারণ তাহার প্রভু কর বিজ্ঞাপন, এ সকল কথা প্রভু করহ কীর্তন। নারদ কয়েন, তবে যুধিষ্ঠিরের প্রতি অপূর্ব কাহিনী তাহা শুননর প্রতি। অপূর্ব কাহিনী সেই কাহিনী। প্রহ্লাদের চরিত্র। দুইটি ভীষণ দৈত্য শাস্ত্রের প্রমাণ। হিরণ্যক জ্যেষ্ঠ হয় মহাবলবান, হিরণ্যকশিপ ছোট বলতে সমান। ব্রহ্মশাপে দৈত্য জন্ম লবি দুইজনে, আজন্ম হরির দেশ করে অনুক্ষণে। সৃষ্টিকালে যবে ব্রহ্মা সৃজেন ধরণী, কোমলা নবীনা বালা জীবের জননী। ব্রহ্মদেষ্টা হিরণ্যক আসিয়া তখন, হরিদ্দেশ করিদরা করিল হরণ। সৃষ্টিলূপ হয় দেখি ব্রহ্মা মহাজন, বিপদেশ মরিলা সেই প্রভু নারায়ণ। সৃষ্টিনাশ হেরি তবে দয়াল শ্রীহরি, ধরিল বরাহ রূপ আহা মরি মরি। বরাহ রূপেতে হরি প্রবেশী পাতাল, ভীষণ উভয় দন্ত যেন বৃক্ষ শাল। হুঙ্কার করি আর ইচ্ছি আর সমর, ডাকিলেন গুর রবে যথা দৈত্যবর। হরিদ্রেষ্টা দৈত্য হেরি নারায়ণ, তিরস্কার করিমাতে করিবারে রণ। রণ লাগি নারায়ণে সদা আশা করি, রণ দিয়া পুরালেন তারও আশা হরি। রণান্তে হইল তার জীবন নিধন, সেই সুখে ব্রাতা তার করিল কন্দন। যখন হিরণ্যক মারা গেল, হিরণ্যক কি করেছিল? পৃথিবীকে পাতালে নিয়ে গিয়েছিল। তখন অনাদিরাদি ব্রহ্মা আমার গোবিন্দের কাছে প্রার্থনা করলেন। পদ্মাসন ব্রহ্মা, যে হে গোবিন্দ, পৃথিবীকে যদি উদ্ধার না করো তাইলে আমি সৃষ্টি করব কি করে? তখন আমার গোবিন্দ কি করলেন? বরাহ রূপ ধারণ করে হিরণ্যককে নিধন করে পৃথিবীকে ফিরিয়ে আনলেন। সেই সুখে ব্রাতা তার করিল কন্দন, সেই সুখে হিরণ্যকশিপ কাঁদতে লাগলো। হরি হস্তে জ্যেষ্ঠ ব্রাতা হইল নিধন, হরিরে আপন শত্রু করিল মনন। এখন যেহেতু গোবিন্দের হাতে হিরণ্যকের মৃত্যু হয়েছে, এই জন্য শত্রু ভাবিয়া ফেলল। সে অবধি নারায়ণের শত্রুতা স্থাপিল, দেবতার বৈর সর্বদা করিল। সবসময় দেবতার প্রতি বৈরীভাব আচরণ করতে লাগলো হিরণ্যকশিপ। কি উপায়ে নারায়ণে বিচ্ছেদ করিবে? কি উপায়ে জনগণে হরিনা পুজিবে? কি উপায়ে নারায়ণকে বিচ্ছেদ করবে? আর কি উপায়ে পৃথিবীবাসী গোবিন্দকে যেন না পূজা করে, এই ভাব নিয়ে সেই কর্ম লাগে যত্ন করে বারংবার। অপূর্ব মহিমা হরির মায়া বুঝা বড় বার, সেই হরির মায়া অপূর্ব মায়া। হিরণ্যক বধে তার বাড়ি যাও জননী,
সুলোচনা কন্যা তার পুত্র গুণমণি। সুখে মুয়ে সকলের হইল কাতর, কিছুতেই সুখ দূর না হয় অন্তর। হিরণ্য কশুপ তপে হয়ে ক্ষুব্ধ মন, সর্বদা করিতে তাকে হরির দেশন। স্বজনন সকলে হরি সুখেতে কাতর, প্রবুদ কহিল প্রবুদ বাক্য বুঝায়ে বিস্তর। কেন মিচ্ছা করো দুঃখ তোমারও সুজন, বদিল প্রাতার মম দৃষ্ট নারায়ণ। তোমাদের মধ্যে আমি যদি হই বীর, যদ্যপি বাতার প্রতি ভক্তি তাকে স্থির। হিরণ্যকশিপু বলল, দেখিব কেমন হরি কিবা দেবগণ, প্রতিশোধ অবশ্যই করিব গ্রহণ। হিরণ্যকশিপু বলল, আমি প্রতিশোধ করব। এত বলি বীর থপে তুলি মহাশূল, কহিতে লাগিল রুষে প্রতাপে অতুল। নিঃশ্বাসে পবন বহে নয়নে তপন, ক্ষুদে চরাচর কাঁপে বীর্যবু কম্পন। চক্ষু তার রক্তবর্ণ কুদে কম্পমান, ত্রিশূল লইয়া করে কহে মতিমান। কুতা হয়ে দৈত্যগণ ত্যক্ত দ্বিমূর্ধন, শতবাহু হয় গ্রীব পাক পুলমন। নমুচি ইম্বল আদি যত দৈত্যগণ, মমবাক্য সকলেই কর শ্রবণ। সমস্ত দৈত্যগণকে বলল যে সবাই আমার কথা শুনো, আমার ভ্রাতার বধ করে দেবগণ, বিষ্ণুর নায়িক আর সমান দর্শন। উপাসক প্রতি তিনি শুধু পক্ষপাতী, ভক্ত অনুরোধে কার্য করে সম্পত্তি। গ্রীবাদেশে চিহ্ন তার করিব ত্রিশূলে, তর্পণ করিব তারে রক্ষিত শরীরে। বৃক্ষ ছেদে শাখা তার ধ্বংসপ্রাপ্ত হয়, বিষ্ণুরে বদিলে মৃত্যু লবে দেব। বলছে সমস্ত বিপ্রকর্তৃগণ যাও, করে যারা ব্রতযজ্ঞ বেদ অধ্যায়ন, যারা বেদ যজ্ঞ অধ্যায়ন যাও। সকলে করো নাশ, ধর্ম নাশ করো, হরির আশ্রয় সবই তেজ সত্তর। সত্তর সবাই গোবিন্দের আশ্রয় ত্যাগ করো। শুনে সবে এক মনে অনুচর গণ, রাজ্যমূর বন্ধ করো হরি উপাসনা। যথা হয় যজ্ঞ তপ ব্রত আচরণ, হরির পূজন লাগি বেদ অধ্যায়ন। যেখানে যজ্ঞ তপ আচরণ হবে এবং গোবিন্দের লাগি যেখানে অধ্যায়ন ভাগবত অধ্যায়ন হবে, যথায় নিবাসে যত বৈষ্ণবের দল, সংকীর্তন সদাহরে করি কুলাহল। যেখানে বৈষ্ণবরা সংকীর্তন করে কুলাহল করে, নিবাহ যজ্ঞের অগ্নি নাশ পূজন, সেইখানে গিয়ে বাধা দান করো, আর যজ্ঞের অগ্নি পূজন সমস্ত বন্ধ করে যাও। করো সতত হিংসা হরিভক্তগণ, সমস্ত হরিভক্তগণকে হিংসা করো। একবার মুখে সেই লবে হরি নাম, কাটিবে তাহার মাথা ভাঙ্গিবে সে দাম। তার মাথা কেটে দাও আর সেই দাম ভেঙ্গে দাও। হরির মন্দির শুনো যে গ্রামেতে হয়, ঋষির আশ্রম যথা সুসজ্জিত হয়। যেখানে হরির মন্দির আর ঋষির আশ্রম আছে, আগুন লাগায় তা করিও দাহন। আগুন লাগিয়ে জ্বালিয়ে দাও, না মানিবে কারো কোনো প্রবুদ্ধ বচন, কারো কোনো প্রবুদ্ধ বচন শুনবে না তোমরা। ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র আদি জন, ব্রহ্মচারী বানবস্ত্র গৃহ ভিক্ষু কত, বনাশ্রমে যত কিছু আছে পৃথিবীতে, সকল কর ধ্বংস পুরে বিধিমত। সমস্ত পুরিয়া ধ্বংস করে দাও। স্বভাবত দানবেরা ধ্বংসপ্রিয় হয়, রাজার বাক্যতে তারা প্রীত অতিশয়। এত শুনি মহাবেগে যায় দৈত্য বল, গ্রাম ব্রজ পথ পানে করি কুলাহল। গ্রাম শহর যা আছে সমস্ত চলে গেল। যথা বৈষ্ণব দেখে করিল নিধন, যখন বৈষ্ণব দেখা মাত্রই নিধন করলো। ভাঙ্গিল মন্দির যথা হয় উপাসন, যেখানে মন্দির আছে সমস্ত মন্দির ভেঙ্গে ফেলল। ক্ষেত্রয়াল ব্রজোদ্যান খেট বন্যাশ্রম, আকর করবপল্লী রাজধানী গ্রাম। যেখানেতে ছিল যাহা সব ধ্বংস করে, বৃক্ষাদি ফলমূল অনায়াসে ছিঁড়ে। যেখানে বৃক্ষাদি ফলমূল সব ছিঁড়ে ফেলছে। যে গ্রামেতে তীর্থ ছিল, করে ছাড় কার, প্রাণ লয়ে কাঁদে যত বৈষ্ণব তাহার। অনুচরে আজ্ঞা দিয়া দৈত্যের রাজন, প্রবেশিলা যথা মাতা ভ্রাতা পুত্রগণ। এদিকে দানবপতি প্রেতক্রিয়া সারি, শ্রাদ্ধ তর্পণাদি করে গৃহে ফিরি। তাই ভ্রাতাকে হিরণ্যকশিপে দাহন টাহন করিয়া শ্রাদ্ধ তর্পণ করে করতে লাগলো। মাতা দিতি ভাতৃবধূ বানুরে রাজন,
করিতে আশ্বাস দান গৃহীতে গমন। পুত্র সুখে দুঃখী মাতা হয়ে অচেতন, বুমে গড়াগড়ি যায় করিয়া রুদন। এলাহে পতিত কেশ উন্মুক্ত ভূষণ, অশ্রুবেগে বসিদার দ্বারা বরিশার দ্বারা বইতেছে। নয় পুত্র হিরণ্যকে শকুনিন সম্বর, বৃষ্টির বুত কালনাভ সন্তাপনকর। মহানাব হরিশ্রুতু পুত্র এক আর, উৎসক নামেতে হয় নয় পুত্র তার। পুত্রগণ পিতা লাগি করে হাহাকার, আকুল হইয়া কাঁদে পেহসী তাহার। হিরণ্য কশপিয়া করিয়া দর্শন, উনার ব্রাতার সন্তানাদিকে দর্শন এবং ব্রাতার স্ত্রীকে দর্শন করিয়া কহিতে লাগিল সবে প্রভূত বচন। সবকে বলছে, কেন কাঁদ জননী গো সম্বর রুদন, কে কুতায় চিরকাল ধরিল জীবন। আত্মার মরণ নাই তিনি সর্বগত, দেহ হতে ভিন্ন তিনি হন অবিরত। আত্মা পরে দেহ বুদ্ধি করে যেই লোক, দেহের বিনাশ করো কারণে সুখ। ক্ষণস্থায়ী এ জীবন চিরকাল নয়, পণ্ডিতে না করে সুখ বুঝিয়া নিশ্চয়। চিরকাল যদি সবে করহ রুদন, তথাপি না বলিবে সুখেরও চিন্তন। তাই বলি তেজ সুখ তাকদর্য ধরে, নাসিব সে বৈরী আমি কিছুদিন পরে সেই বৈরীকে নাশ করব। নাসিব সে বৈরী আমি কিছুদিন পরে। সন্মুখ সমরে যেই দেহত্যাগ করে, শ্রেষ্ঠ বীর বলিকে আত হয়ে সংসারে। জলপান সূত্রে তবে একত্রিত হয়, জলপান অন্তে তারা ভিন্ন দিকে রয়। সেইরূপ কর্মবশে যত জীবগণ একত্রিত হয়ে তারা থাকে কিছুক্ষণ। তারপর কর্ম অন্তে পৃথক সকলে, যারা যারা ফিরে নাই আসে কান্না ফলে। কেউ দেহাত্যাগ করলে কেউ ফিরিয়ে আসে না কান্না করলে। আত্মার দেহাদি নাই অবিদ্যা প্রভাবে, লিঙ্গদেহ ধরি আত্মা থাকে না ভাবে। জলের কম্পনে হয় ছায়া কম্পমান, ভ্রান্ত মনে আত্মা হয় দেহেরও সমান। ভ্রান্তি হেতু প্রিয় অনুভূতি হয়, আত্মার অন্য না ভাব কর্ম সুনিশ্চয়। আমরা মনের ভ্রান্তি, এই জন্য আমাদের মনে হয় আর কি, এ আমার ভাই, হে আমার মা, এ আমার বাবা, কিন্তু যে চলিয়া গেছে আর মনে হয় না। ইয়া সংসার হয় সুখেরও কারণ, অকারণে সুখ হয় ঘটিলে মরণ। অপূর্ব আজ্ঞার মাতা করো শ্রবণ, জমের সংবাদ তাহে আছে বর্ণন। আছিল বিদীর্ণ দেশ নামে 19 সুযজ্ঞ তাহার রাজা ক্ষেত চরাচর। একদা করিয়া রাজা সমর ভীষণ, শত্রু হস্তে নিজ প্রাণ দিল বিসর্জন। বজ্রমাল্য কবচ আবরণ চয়, বানেতে বিদীর্ণ হয়েছে হৃদয়। রাজার নিধন দেখি আত্মীয় সকল, পুত্র কন্যা আরো যত মহিষীর দল। সকল বেরিয়া দেহ করিল কন্দন, মায়ার বন্দন নারে করিতে ছেদন। কন্দন না হয় স্থির কাঁদে বহুদিন, কেহ না আছিল তথা বুদ্ধিতে প্রবীণ। তাহারা রোদন করে এই কথা বলি, 19 রাজা তুমি কোথা গেলে চলি। তোমার সুখতে প্রাণ ছিল যেন হয়, চিহ্ন যেন হয়, এক্ষণে প্রজারে পালো কোনো মহাশয়। এত বলি মহিষীরা করিছে কন্দন, মৃতদেহে নাই দে দাহের কারণ। হাহাকারো রবসদা অতি উচ্চস্বরে, ক্রমেতে হইল তারা জমেরও গোচরে। যম শুনি উচ্চস্বর সুখেরও কন্দন, বালকেরও বেশে তথা করেন গমন। অরুণ বরণ আহা কান্তি সুকমল, আঁকি যুগ টল টল সরল কমল। মৃদু মৃদু হাস্যমুখ শশী পূর্ণিমার, অতি কর্ব বপু মরি অতি সুকুমার। জটায় বেরিয়ে রাজা আত্মীয় স্বজন, সুখে মাতি সবে মিলি করিছে কন্দন। বালক হইয়া যম নিকটে যাইয়া, মৃদু মৃদু কন কথা হাসিয়া হাসিয়া। বালকের মিষ্ট কথা করিয়া শ্রবণ, সকলে তেজিরে মাত্র কনেক রুদন। যমকয়ে সম্বোধিয়া ছিল যত লোক, কারো জন্য এত সুখ করো অবিরত। যমে বলছে কারো জন্য এত সুখ করো, দেহে যেই কর্তা হয় নামেতে জীবন, নাহি তার হয় নাশ কয়ে জ্ঞানীগণ। দেহের মধ্যে যে তাকে এই জীবন প্রাণ, এ চলিয়া গেলে আর কিছু হয় না, এর কোনো নাশ হয় না, এ চির সত্য।
মিথ্যায় ভূত দেব মাত্র অহংকার, মরিলে তাহার নাশ কহিলাম সার। মিথ্যা লাগি কেন মিছা করো হাকার, কালে দেহ পায় জীব নাশে কালে নাশ তার। চিরকাল যদি সবে করে কন্দন, তোমরা এককালে হইবে নিধন। যথা হতে আসে নর সেইখানে যায়, চিরকাল রাখিবারে নাইক উপায়। জন্মিলে মরিতে হবে নাইক বেতায়, তবে কেন মৃত্যু লাগি হয় এত ভয়। মৃত্যুর লাগি এত ভয় কেন হয়? পিতামাতা যাহাদের পরিত্যাগ করে, যাহাদের পিতামাতা পরিত্যাগ করে, তথাপি তাকে তারা এখানে সংসারে। প্রতিমধ্যে যেইজন পরিত্যক্ত হয়, ঈশ্বর তার রক্ষা করে নিশ্চয়। যদি পথের মধ্যে যদি তুমি চলার পথে হরিনাম নিয়ে চলার পথে পরিত্যক্ত হও, স্বয়ং গোবিন্দ তোমাকে রক্ষা করবে। গৃহ মধ্যে তাকিলে গঠিবে মরণ, এতএব নাই দুঃখ মরণ কারণ। জলীয় বুবুদ আর গটপট চয়, কালক্রমে সব নষ্ট জানো সুনিশ্চয়। আত্মা কবু দেহে নাই লিপ্ত হয়ে রয়, দেহের মরণে আত্মা জীবিত নিশ্চয়। আত্মা কবু দেহের মধ্যে থাকে না, আত্মা অবিনশ্বর, দেহ নশ্বর। তবে কেন সুখ করো মোরের মতন, নিত্য আত্মা এইরূপ জ্ঞানে জানে কোনজন। শুনহ আবারও এক অপূর্ব আখ্যান, পর লাগি সুখ করি নাশ নিজ প্রাণ। ঈশ্বরের সেবিয়ায় এক বেদদুষ্ট দন, পক্ষীবদ বড় তারে করিল গ্রহণ। যেখানে পাইত পক্ষী লুবিত লোভ দেখিয়া, পক্ষীবধ করত, বধিত তাহার প্রাণে জালেতে ফেলিয়া। একদা কলিঙ্গদয় সাকার উপরে আনন্দতে বসেছিল হরিশ অন্তরে। সেই বৃক্ষে নিরে তার আছিল সন্তান, উভয়েই মহাসুখে পরিতৃপ্ত প্রাণ। সহসা অন্তেক সম ব্যাধ দুষ্ট জন, পরীক্ষিণের প্রথমতে করিল ধারণ। কুলুঙ্গি পরিয়া জালে করে হাহাকার, তাই সুখ যুক্ত পক্ষী করিল চিৎকার। প্রেয়সী সুখ লাগি উন্মত্ত হইয়া, কহিতে লাগিল পক্ষী কাঁদিয়া কাঁদিয়া, হা প্রিয়ে তুমি হারালে জীবন, কেন বল পালিবে তব শিশুপুত্রগণ। আমারও অর্ধাংশ হইয়া ইয়ার মরণে, বাঁচিয়া থাকিব আমি কোনোবা কারণে। কিভাবে শিশুগণ থাকিবে বাঁচিয়া, মায়ের লাগিয়া তারা আছে প্রতিক্রিয়া। এইরূপে কাঁদে পাখি হইয়া কাতর, সুখেতে উন্মুক্ত সদা জ্ঞান হারাইয়া। পুনঃ বেদ চুপি চুপি জাল ফেলাইয়া, ধরিল সে পক্ষীবর হরষিত হইয়া। আবার বেদে কিন্তু সেই পক্ষীবরকে ধরল, যেজন হিত চিন্তা না করি আপন, মিথ্যা লাগি সুখময়ে করে চিন্তন। পর লাগি হয় তার আপনারও নাশ, জ্ঞানীরও বচনিয়া সর্বত্র প্রকাশ। কশুপু এতক বলি হইলেন স্থির, স্বজনে তখন মুছে নিজ আখিনীর। তা হিরণ্য কশুপু এগুলা বলিয়া ওনার ভাইয়ের বউ এবং ভাইয়ের ছেলে মেয়েকে সান্ত্বনা দিলেন। মৃতদৈত্য বর লাগি সকলে তখন, সুখতেজি হইলেন প্রভু দিয়া মন। সবাই প্রবোধ করলেন। সোমবারে সান্ত্বনা দিয়া কশুপু তখন বিষ্ণুবোধ লাগি গেল করিতে। তখন বিষ্ণুকে বধ করার জন্য হিরণ্যকশুপ চলিয়া গেল বনে তপস্যার জন্য। পুত্র সুকা তোরাদিতি করিয়া শ্রবণ, ধীরে ধীরে করে তবে সুখ সংমরণ। এতক বলিয়া তবে নারদ সুধীর, পরেতে কহেন পরেতে শুনো রাজা যুধিষ্ঠির। সুবোধ রচিল গীত হরিকথা সার, দেশভাবে ভক্তিকথা শাস্ত্র বিচার। যখন হিরণ্যকশুপ বনে চলিয়া গেলেন, তখন কি ছিলেন? হিরণ্যকশিপুর স্ত্রী গর্ভবতী ছিলেন। তাই ইন্দ্র দেখল যে হিরণ্যকশিপুর স্ত্রীর গর্ভে যে সন্তান আসতেছে, ও কিন্তু দৈত্যরূপ, তাকে ওকে বধ করি। কিন্তু হিরণ্যকশিপুর স্ত্রী গর্ভবতী ছিলেন। তখন ইন্দ্র যখন ওকে
নিয়ে মানে নিয়ে যাইতে লাগছিল চুরি করিয়া, যারে হিরণ্যকশিপুর স্ত্রীকে নিয়ে নিধন করিয়া দিবে। তখন নারদ উপর থেকে নারদ দিকে সঙ্গে সঙ্গে আসলেন, ইন্দ্রদেবকে বাধা দিলেন, বাধা দিয়া হিরণ্যকশিপুর স্ত্রীকে নিয়ে গেলেন নারদের আশ্রমে। নিয়ে বললেন, তখন হিরণ্যকশিপুর স্ত্রী নারদকে বলছিলেন যে, প্রভু, আপনি যখন আমাকে এনেছেন, এমন একটা বর দেন যতদিন পর্যন্ত আমার স্বামী ফিরে না আসে তপস্যা থেকে, এতদিন যেন আমার সন্তান প্রসব না হয়। আগামীকাল আমরা এই হিরণ্যকশিপুর তপস্যার কথা, কিভাবে তপস্যা করলো, সমস্ত কথা নিয়ে আলোচনা করব। আমার শরীরটা বেশি ভালো নয়, এই জন্য আজকে লাইভে বেশি সময় থাকতে পারলাম না। সমস্ত সাধুগুরু বৈষ্ণবের চরণে আমার শতকোটি প্রণাম। আপনারা কৃপা করবেন, আপনারা চরণ দোলে আমার মস্তকে দিবেন, আপনারা কৃপা করবেন, যাতে আমি শেষের দিনে রাধা রাধা নাম করে বৃন্দাবনে, এই দেহ বৃন্দাবনে শোক জ্ঞানে যাতে রাধারানীর স্থলনে লীন হইতে পারি। রাধে কৃষ্ণ 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 রাধে রাধে, রাধে শ্যাম 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 রাধে রাধে। জয় রাধা জয় কৃষ্ণ জয় বৃন্দাবন, শ্রী গোবিন্দ গোপীনাথ মদন মোহন। জয় রাধা জয় কৃষ্ণ জয় বৃন্দাবন, শ্রী গোবিন্দ গোপীনাথ মদন মোহন। জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে।